ما غرك بربك الكريم কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার দয়াময় প্রভুর ক্ষেত্রে الذي خلقك فسواك فعدلك الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم মেহমান প্রথম সকলকে সালাম দিয়েছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما হে আল্লাহ আপনি আজকের এই মাহফিলকে আপনার রহমতের দ্বারা আচ্ছাদিত করে দেন وتفرقنا من بعده تفرقا معصوما আমরা যখন এখান থেকে উঠব তখন আপনি আমাদের সকলকে maaf করে দেন ولا تجعل فينا شقيا ولا محروما আমাদের কাউকে বঞ্চিত বা বদবখত বানাবেন না اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه হে আল্লাহ হককে হক হিসাবে জানার এবং তা মানার আমাদেরকে তৌফিক দান করুন وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه হে আল্লাহ বাতিলকে বাতিল হিসাবে চিনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ونسأل الله أن يوفقكم يا أهل بنغلاديش أجمعين আমি সকল বাংলাদেশী ভাইদেরকে তৌফিক দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি وأن يؤلف بين قلوبكم আল্লাহ যেন সকলের অন্তরগুলোর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন وأن يهديكم سبل السلام এবং সকলকে শান্তির রাস্তা দেখায় দেন وأن يصب عليكم الخير صبا صبا মঙ্গলের বাড়ি ধারা যেন আল্লাহ তাআলা আপনাদের উপর বর্ষণ করেন وأن يجمعنا بكم في ساحات المسجد الأقصى المبارك আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মসজিদুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের সামনে একত্রিত হওয়ার তৌফিক দান করেন فاتحين ومنتصرين يا رب العالمين বিজয়ী বেশে প্রবেশ করার হে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন جئنا لنتواصى بالحق ونتواصى بالصبر আমি আপনাদের কাছে আসছি হকের দাওয়াত এবং সবরের দাওয়াত নিয়ে جئنا لتشديد الإيمان আমি আসছি ঈমানকে নবায়ন করবার জন্য هذه المرة السابعة التي نزور فيها بنغلاديش এটা হলো সপ্তমবার আমি বাংলাদেশে আসলাম لأننا نحبكم في الله এটা এইজন্য যে আমি আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি رأينا فيكم أخلاقا আপনাদের কাছে উত্তম চরিত্র দেখেছি وكرما আপনাদের কাছে সম্মান দেখেছি ورقة এবং আপনাদের কাছে মহব্বত দেখেছি فأحببناكم لأجل الله সেজন্য আল্লাহর জন্য আমি আপনাদেরকে মহব্বত করি ونسأل الله أن يجمعنا بهذا الحب في الفردوس الأعلى আর এই মহব্বতের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে একত্রিত করেন قال تعالى আল্লাহ তাআলা বলেন والعصر যুগের শপথ إن الإنسان لفي خسر নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত إلا الذين آمنوا وعملوا الصالحات তবে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো وتواصوا بالحق وتواصوا بالصبر এবং হকের দাওয়াত দিল এবং সবরের দাওয়াত দিল والنبي عليه الصلاة والسلام يقول جددوا الإيمان في قلوبكم নবীজি বলেন ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে নবায়ন করো ونحن جئنا لهذا المقصود العظيم এই মহান উদ্দেশ্যে আপনাদের কাছে আসছি لتشديد الإيمان في قلوبنا وفي قلوبكم আমাদের অন্তরে এবং আপনাদের অন্তরে ঈমানকে জাগ্রত করবার জন্য لأن الله ما خلق الخلق আল্লাহ তাআলা কোন সৃষ্টি করেন নাই ولا أرسل الرسل কোন রাসূলও পাঠান নাই ولا أنزل الكتب কোন কিতাবও নাযিল করেন নাই إلا لتحقيق الإيمان কেবলমাত্র ঈমানকে বাস্তবায়ন করবার জন্যই করা হয়েছে تحقيق العبودية উবুদিয়ত বাস্তবায়ন করবার জন্য تحقيق الطاعة আল্লাহর অনুসরণকে বাস্তবায়ন করবার জন্য قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি خلقنا الله لنفرده بالعبادة وحده
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করবার জন্য। والنبي عليه الصلاة والسلام يقول